হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মাঝখানের বেশ কিছুদিন আমার একটু ঠান্ডা জ্বর সর্দি হওয়ার জন্য কিন্তু আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল আমার মাসির বাড়িতে কাটানো লাস্ট দিন। তো ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি কিছু জিনিস নায়কা থেকে অর্ডার করে ফেলেছিলাম, আর তারপরে মাসি এদিকে বানিয়ে ফেলেছিল একদম টেস্টি ব্রেকফাস্ট। তার মধ্যে ছিল হচ্ছে চানা পরোটা আর ছিল হচ্ছে রসগোল্লা। আর ওই যে পার্সেলটা দেখলে তো সেটার মধ্যে ছিল একটা সানস্ক্রিম আর একটা হেয়ার সিরাম। এই সানস্ক্রিমটার রিভিউ আমি বেশ দেখেছি, ড্রাই স্কিনের জন্য ডট অ্যান্ড কি, তার জন্য আমি অর্ডার করেছিলাম। আর জানো তো সার্ভিস দেখে তো আমি অবাক, জাস্ট 30 মিনিটসের মধ্যেই কিন্তু ডেলিভারি হয়ে গেল। তারপরে তো দেখছি রান্নাঘরে এসে মাসি মোটামুটি দুপুরের একটু লাঞ্চের আয়োজন করছে আর কি। আর তারপরে ওই মোটামুটি 11টা সাড়ে 11টা করে আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম। আর এসেছিলাম যেমনটা দেখলে এই যে স্নেহলতা বেডিং স্টোরসে। আমি যখন কলকাতাতে আসি মাসির বাড়িতে আমি কিন্তু এখান থেকে বেশ বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো কিনে নিয়ে যাই। কোয়ালিটি কালার ভীষণ ভালো, আর দোকানটা আমার প্রচণ্ড পছন্দের। তো মোটামুটি পছন্দের মতন জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে স্নান টান করে কিন্তু খেতে বসে পড়েছি। আর আজকে টোটাল লাঞ্চ মেনুর মধ্যে আকর্ষণ ছিল কিন্তু এই যে সর্ষে ইলিশ, যেটা আমাদের দুজনের প্রচণ্ড ফেভারিট। মাসি বলেছিল এর সাথে মাটনও করার জন্য, কিন্তু আমরা বললাম যে না, এত গরম, তো আজকে ইলিশ মাছটাই ভালো করে খাই। তারপরে বসার পরে আমি কিন্তু ব্যালকনিতে চলে এসেছিলাম দুজন বিশেষ মানুষের জন্য অপেক্ষা করতে। আর তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও। আর এই হচ্ছে সেই স্পেশাল মানুষ যার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম ইউকে থেকে যে ইন্ডিয়াতে গিয়ে কবে ওর সাথে আমার দেখা হবে। ও হচ্ছে আমার ছোটবেলাকার বান্ধবী রুহি, তার ছেলে, যার বয়স হচ্ছে এখন 15 কি 16 মাস। আর দেখো সে এসেই অরিজিৎকে দেখে একটু ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর যেটা নিয়ে তো আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম, কিন্তু ও তো কি ভয় পাচ্ছে। তারপরে কিন্তু আঙ্কেলের সাথে তার খুব ভাব জমে উঠেছিল, কোলে কোলে অনেকক্ষণ ঘুরেছে। যদিও বা সেটা আর আমি ভিডিও নিতে পারিনি, কারণ অনেক দিন পরে আমরা দুই বান্ধবী একসাথে হয়েছি, অনেক জমে থাকা গল্প করছিলাম, তো সেই সব স্ন্যাপ কিন্তু নেওয়া হয়নি। তারপরে সন্ধ্যাটা ভালো করে ওদের সাথে একটু কাটিয়ে মাসি একটু স্ন্যাক্স দিল, ওই সমস্ত খাওয়া দাওয়া করে কিন্তু এখন দুজনেই আমরা রওনা দিলাম দুজনের বাড়ির পথে। মাসির তো একটু মন খারাপ করছিলই, কিন্তু কিছু তো করার নেই। তো চলো এখনের জন্য টাটা।